7ই আষাঢ় 1431। আজকের দিনটি শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব। পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব পালিত হয়। যদিও হিন্দু ক্যালেন্ডার দৃক পঞ্চম ও তিথি অনুযায়ী এবারে আষাঢ় মাসের আজকের দিনটিতে স্নানযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এই দিনটি জগন্নাথ দেবের আবির্ভাব তিথি হিসেবে চিহ্নিত হয়ে আসছে। পরম্পরা অনুসারে রাজা ইন্দ্রদুম্ন যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন, তখন থেকে এই স্নানযাত্রার উৎসব শুরু। স্নানযাত্রার দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয়। স্নানযাত্রার আগের দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী এবং সুদর্শন দেবকে বেদি থেকে বিশেষভাবে তৈরি করা স্নান বেদিতে নিয়ে আসা হয়। পুরীর মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা এই মণ্ডপকে বলা হয় স্নান মণ্ডপ। এটা এত উঁচু যে মন্দির প্রাঙ্গণের বাইরে থেকেও বেদিতে উপবিষ্ট বিগ্রহ সকল দৃষ্টিগোচর হয়। ঐতিহ্য অনুযায়ী অনুষ্ঠানের দিন স্নান মণ্ডপকে ফুল, পাতা, গাছ ও নানা চিত্রে সজ্জিত করা হয়। সঙ্গে থাকে তোরণ ও পতাকা। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ ফুল দিয়ে সাজানো হয়। এরপর বিগ্রহের উদ্দেশ্যে ধূপধুনো জ্বালানো হয়। পুরীর পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরেও তৈরি হয়েছে পুরীর মন্দিরের আদলে জগন্নাথ মন্দির। আজ ধুমধামের সঙ্গে সেখানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার প্রাণ প্রতিষ্ঠার পাশাপাশি স্নান যাত্রা হয়। শনিবার সেই মন্দিরে জগন্নাথ দেবকে 180 কলসি গঙ্গাজল ও দুধ দিয়ে স্নান করানো হয়। সকাল থেকেই নেমেছে ভক্তদের ঢল মন্দির প্রাঙ্গণে। ভারত সেবাশ্রম ও গৌড়ীয় মঠের সন্ন্যাসীরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। সেই সঙ্গে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক তথা রাষ্ট্রীয় পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল। ফিতে কেটে মন্দিরের দ্বার উদ্ঘাটন করেন মন্ত্রী। ভক্তদের জন্য দুপুরে অন্নভোগেরও ব্যবস্থা করা হয়। অন্নভোগ বিতরণ করেন মন্ত্রী স্বয়ং। অনুষ্ঠান শেষে বিধায়ক জানান, এখানে প্রতিদিন নিত্য সেবা চলবে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার। সঙ্গে সাধারণ মানুষও ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। জুলপিয়া আন্দারমানিক মধ্যস্থলে শ্রী শ্রী জগন্নাথ দেবের যে মন্দির দীর্ঘদিন ধরে এখানকার মানুষ তারা আশা করেছিলেন, তারা প্রত্যাশায় ছিলেন এবং সবাই জানেন যে এখানে একটা মন্দির হলে যে আমরা যারা সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করি, আমরা একদিকে ধর্ম আর একদিকে শান্তি, এই দুটোকে কেন্দ্র করেই আমরা ভালো থাকতে পারব। আর সেই উদ্দেশ্যকে নিয়েই এখানে কতিপয় কিছু উদ্যোগী মানুষ যারা এটা প্রথমেই পরিকল্পনা করেছিলেন, তারা বিভিন্ন মানুষের সহযোগিতা নিয়ে অনেক মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন। তার মধ্যে আমাদের কাছেও এসেছিল। আমরা বলেছিলাম, যদি লক্ষ্য ঠিক থাকে, যদি ধৈর্য ধরা যায়, যদি আদর্শ ঠিক থাকে, ঠিক করার ইচ্ছা থাকে, তাহলে এটা সম্পূর্ণ হবেই। এমন কিছু বেশি হয়তো আমরা কিছু করতে পারিনি, কিন্তু যাদের উদ্যোগ, যাদের চেষ্টা ছিল এই সুন্দর একটা ভাবনায়, তারা সার্থক হয়েছে, তাদের লক্ষ্য পূরণ হয়েছে এবং একটা সুন্দর মন্দির এখানে আমরা প্রতিষ্ঠা করতে পারলাম সকলের প্রচেষ্টায়, সবার সহযোগিতা।